বাচ্চারা আজকালকার দিনে অনেক রকমের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত এবং সেগুলো দরকারও আছে। এবং আমার নিজের একটা মেয়ে আছে, তাকেও দেখি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আছে। এবং ইনফ্যাক্ট আমরা নিজেরাই, আমি আমার মিসেস দুজন মিলেই তাকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রেখেছি। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই অ্যাক্টিভিটিসগুলো, নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, মার্শাল আর্ট হোক, এই অ্যাক্টিভিটি ছাড়াও স্পোকেন ইংলিশের এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চাদের শেখা দরকার। কেননা এটা হচ্ছে এমন একটা লাইফ স্কিল অ্যাকচুয়ালি এই গ্লোবালাইজেশনের যুগে, যেখানে তুমি মানে কনফার্ম বলতে পারো না যে কোনো একটা বাচ্চা যখন বড় হবে তার জবের জন্য সে নিজের লোকাল এরিয়াতেই থাকবে বা তার ইংরাজির প্রয়োজনীয়তা পড়বে না, ইংলিশ স্পিকিং স্কিল যেটা সেটার প্রয়োজনীয়তা পড়বে না, এটা কিন্তু বলা যায় না। এবং গ্লোবালাইজেশনের যুগে হতেই পারে যে একটা বাচ্চাকে পরবর্তীকালে এমন জায়গাতে কাজ করতে হচ্ছে যেখানে মিডিয়াম অফ কনভারসেশন বা ইন্টারাকশন, সেটার একমাত্র মিডিয়াম হচ্ছে ইংরাজি। এবং ইংরাজিটা কিন্তু তোমাকে এই বাচ্চাদেরকে, পার্টিকুলারলি এই বাচ্চাদেরকে বা এখন যারা আছেন যারা ইংরেজি শিখতে চাইছে তাদেরকেও কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু হেল্প করবে। তাই ইংলিশ স্পিকিংটা অ্যাভয়েড করা যায় না। এটাকে ইংলিশ স্পিকিং স্কিলসকে কিন্তু মাস্টার করতেই হবে, ডেভেলপ করতেই হবে। এবং এই উদ্দেশ্যেই আমি আগেও কয়েকটা ট্রান্সলেট করে নিয়ে কিছু ফ্রেজকে দিয়েছিলাম এবং এরপর থেকে রেগুলারলি আমি দেওয়ার চেষ্টাই করব। এবং কীরকমভাবে ট্রান্সলেশনগুলো অ্যাকচুয়ালি করা যায় বা কীরকমভাবে সেন্টেন্স স্ট্রাকচারকে গঠন করা যায় সেইগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলো দেখে নিই। তার আগে বলে রাখি, আমি সৌমিত্র রক্ষিতা, তোমরা দেখছো আমার চ্যানেল ক্লাস এফার্ট এসআর। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তুমি ধরে নাও তোমাদের বাড়ির পাশে কোনো একটা কালচারাল ক্লাব আছে এবং লোকাল ক্লাব, সেই কালচারাল ক্লাব সেখানে এই যে ফেস্টিভ পিরিয়ডটা পেরোলো, অর্থাৎ ক্রিসমাস থেকে শুরু করে নিউ ইয়ার অবধি, সেটা কিন্তু ফেস্টিভ পিরিয়ড বলা হয়। তো সেই সময় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল ওই ক্লাবটা, লোকাল ক্লাবটা বিভিন্ন ফেস্টিভিটিসকে তারা ইন্ট্রোডিউস করে এবং সেখানে গেস্টরা আসে, মেম্বার্সরা আসে, বিভিন্ন ফান অ্যাক্টিভিটির সুযোগ করে দেওয়া হয়, ফান অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়া হয়। এবং সেখানে ফুড, ড্রিঙ্ক, এই রকম বিভিন্ন রকমের জিনিস তাদেরকে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে এনজয় করতে দেওয়া হয়। এবং সেটাকে তুমি পরে ডেসক্রাইব করছো, তুমি ধরে নাও, এবং সেটাকে তুমি ডেসক্রাইব কী করে করবে সেইটাই হচ্ছে আমাদের এই ভিডিওটার মূল টপিক। তো তুমি ধরে নাও কিভাবে বলবে এটা, সেটা পেরিয়ে যাওয়ার পর তুমি এটাকে ডেসক্রাইব করছো। দ্য লোকাল কালচারাল ক্লাব ushered in the festivities with a range of offerings. The local cultural club ushered in the festivities with a range of offerings. এই যে ushered inটার মানেটা কি? ushered in এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি শুভ সূচনা বা শুভারম্ভ করা। তো ফেস্টিভিটিসকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালসগুলোকে তারা শুভ সূচনা বা শুভারম্ভ করেছিল। এইটাকে বোঝানোর জন্য আমরা আশার ইনটা ব্যবহার করেছি। কোনো কিছু শুভারম্ভ বা শুভ সূচনা করার ক্ষেত্রে, কোনো ট্রেন্ড ইউজ করার ক্ষেত্রে, কোনো ফেস্টিভ্যালকে চালু করার ক্ষেত্রে আমরা এই আশার ইনটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ এই এক্সপ্রেশনটা যে আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপ্রেশন এবং এটা প্রতিদিনের জীবনও তোমার কাজে লাগবে। এই এক্সপ্রেশনটাকে তোমরা যদি রিপ্লেস করতে চাও তো অনেক রিপ্লেসমেন্ট তোমরা পেয়ে যাবে, অল্টারনেটিভ ফ্রেজেস তোমরা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তো এইগুলো তুমি যদি রিপ্লেস করতে চাও তাহলে কি হবে, এখানে তুমি ব্যবহার করতে পারো যে দ্য লোকাল কালচারাল ক্লাব ushered in বলেছিলাম, সেটাকে আমি রিপ্লেস করে বলছি যে দ্য লোকাল কালচারাল ক্লাব kicked off the festivities with a range of offerings. The local cultural club kicked off the festivities with a range of offerings. এবার তুমি ব্যবহার করতে পারো kick started. The local cultural club kick-started the festivities with a range of offerings. The local cultural club kick-started the festivities with a range of offerings. এটাকে ছাড়াও তুমি আরো ফ্রেজও ব্যবহার করতে পারো। The local cultural club set the stage for festivities with a range of offerings. Set the stage for festivities. সেটা ছাড়াও সিঙ্গেল ওয়ার্ডেও তোমরা ব্যবহার করতে পারো যে initiated, commence, initiated. The local cultural club initiated the festivities with a range of offerings.
or the local cultural club commence the festivities with a range of offerings, এরকম ভাবে অনেক কিছুই ব্যবহার করা যেতে পারে। চলো এরপর আমরা নতুন আরেকটা সেন্টেন্স আমরা দেখে নিই যে কি করা যেতে পারে। এরপর তুমি ধরে নাও যে এই যে কালচারাল ক্লাবটা হচ্ছে সেটাতে কি করা হয়েছিল, অফারিংসগুলোর কথা যেগুলো আমি বললাম তোমাদেরকে, তো সেটাতে আমরা কি কি বলতে পারবো যে মেম্বার্স অ্যান্ড গেস্ট enjoyed delectable food and drinks. Members and guests enjoyed delectable food and drinks. Members আর গেস্ট যারা ছিল তারা বিভিন্ন রকমের ডিলেক্টেবল ফুড আর ড্রিঙ্কস কে এনজয় করেছিল। এই যে ডিলেক্টেবল ওয়ার্ডটা বললাম এটার কিন্তু একটা পার্টিকুলার মিনিং আছে। ডিলেক্টেবল ওয়ার্ডটা জেনারেলি আমরা ব্যবহার করে থাকি কোনো রকমের ফুড বা ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে কি হয় বলতো, সেখানে দেখা যায় যে কোনো ফুড বা ড্রিঙ্ক যখন খুব টেস্টি হয় এবং খুব অ্যাট্রাকটিভ হয় সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, মানে দেখতেও ভালো খেতেও ভালো, ঠিক আছে, সেখানে আমরা ডিলেক্টেবল ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এরপর কোন সেন্টেন্সটা আমরা বলতে পারি, এরপর আমরা বলতে পারি অ্যাডিং টু দ্য ভাইব্রেন্সি, অর্থাৎ যে ভাইব্রেন্ট যে অ্যাটমসফিয়ারটা ছিল সেটাতে অ্যাড করে, মানে সেটাকে আরো বাড়িয়ে তুলে। কোনটা বাড়িয়ে তুলছে? মিউজিক আর এক্সিবিশন। তো ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, ভাইব্রেন্ট মানে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি চলছে, ফান ফিল্ড অ্যাক্টিভিটিস চলছে সেখানে, ঠিক আছে। তো এই ভাইব্রেন্সি আছে, মানে বিভিন্নতা আছে প্রোগ্রামগুলোর মধ্যে, সেটাকে আরো বাড়িয়ে তুললো। কোনটা বাড়িয়ে তুললো? মিউজিক আর এক্সিবিশন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এইরকম একটা ব্যাপার হয়তো হয়েছে। তো অ্যাডিং টু দ্য ভাইব্রেন্সি ওয়ার মিউজিক অ্যান্ড অ্যান এক্সিবিশন দ্যাট প্রমোটেড and showcased homegrown handicrafts and artwork. Adding to the vibrancy মানে ভাইব্রেন্সিটাকে অ্যাড করে আর কি ছিল? ছিল মিউজিক অ্যান্ড অ্যান এক্সিবিশন। মিউজিক ছিল মানে বিভিন্ন রকম মিউজিক বাজানো হচ্ছিল, আর কি ছিল? অ্যান্ড মিউজিক অ্যান্ড অ্যান এক্সিবিশন, না এক্সিবিশন বলেছিলাম। অ্যাডিং টু দ্য ভাইব্রেন্সি ওয়ার মিউজিক অ্যান্ড অ্যান এক্সিবিশন, সেই এক্সিবিশনটা কি করছিল? দ্যাট প্রমোটেড, যেটা প্রমোট করছিল। কি প্রমোট করছিল? প্রমোটেড অ্যান্ড শোকেসড, এবং শোকেসও করছিল, প্রদর্শনীয় করছিল, ঠিক আছে। প্রমোটেড অ্যান এক্সিবিশন দ্যাট প্রমোটেড অ্যান্ড শোকেসড হোমগ্রোন হ্যান্ডিক্রাফট। হোমগ্রোনস মানে হচ্ছে লোকালি, দেশি যেটাকে আমরা বলে থাকি, যে হ্যান্ডিক্রাফটসগুলো আছে সেইগুলোকে প্রমোট করা, শোকেস করার কাজটা করছিল সেই হোমগ্রোন হ্যান্ডিক্রাফটসকে। আর কোনগুলোকে? আর্ট ওয়ার্কগুলোকেও কিন্তু সেখানে প্রমোট করা হচ্ছিল। তাহলে এই থার্ড সেন্টেন্সটা আমি কি বললাম? অ্যাডিং টু দ্য ভাইব্রেন্সি ওয়ার মিউজিক অ্যান্ড অ্যান এক্সিবিশন দ্যাট প্রমোটেড অ্যান্ড শোকেসড হোমগ্রোন হ্যান্ডিক্রাফটস অ্যান্ড আর্ট ওয়ার্ক, ঠিক আছে। এত দূর অবধি আমরা বললাম। এরপরে শুধু তো সেইগুলোই ছিল এমনটা নয়, বাচ্চারা গেছে, এবং বাচ্চারা যদি যায় তাহলে সেখানে বিভিন্ন রকমের ফান অ্যাক্টিভিটিস অবশ্যই কিন্তু সেখানে রাখতে হবেই, ঠিক আছে। এবং ফান অ্যাক্টিভিটি যখনই রাখবে সেখানে কিন্তু ভাইব্রেন্সিটা আরো বেশি বেড়ে যায়। তো এই যে এরপর বিভিন্ন রকমের ফান গেমস আর অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোকে আমরা এরপর কিভাবে সেন্টেন্স বলতে পারবো? আমরা এরপর বলবো সেভারাল ফান গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস ওয়ার অলসো সেট আপ টু এঙ্গেজ ভিজিটার্স অ্যাক্রস অল এজ গ্রুপস। সেভারাল ফান গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস ওয়ার অলসো সেট আপ, মানে বিভিন্ন রকমের ফান গেমস আর অ্যাক্টিভিটিসকে সেট আপ করা হয়েছিল কি করার জন্য? এঙ্গেজ করার জন্য। টু এঙ্গেজ, কাদেরকে এঙ্গেজ করার জন্য? টু এঙ্গেজ ভিজিটার্স, সেই ভিজিটার্সদেরকে। কোন ভিজিটার্স? অ্যাক্রস অল এজ গ্রুপস, সমস্ত এজ গ্রুপের যে সমস্ত ভিজিটার্সরা আছে, অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই সেখানে কিন্তু ফান গেমস আর অ্যাক্টিভিটিস কিন্তু সেখানে ছিল। এবং অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কি কি? এরপর দেখো আমি বলছি, এটাকে তোমরা কিরকম ভাবে বলতে পারো যে exciting adventure activities like trampoline, swinging boat, giant wheel, and merry-go-round, and many more kept the adrenaline high. Various exciting adventure activities like trampoline, giant wheel, swinging boat, merry-go-round kept
দ্য অ্যাড্রিনালিন হাই। কেপ দ্য অ্যাড্রিনালিন হাই বলতে থ্রিলটাকে, এক্সাইটমেন্টটাকে ধরে রাখা। অ্যাড্রিনালিন হাই কখন হয়, অ্যাড্রিনালিন রাশটা কখন হয়? অ্যাড্রিনালিন হচ্ছে হরমোন, সেই রাশটা কখন হয়, হরমোনটা খুব বেশি কখন ক্ষরণ হয়? যখন আমরা কোনো অ্যাডভেঞ্চারের মধ্যে থাকি, ঠিক আছে, যখন কোনো একটা থ্রিল শরীরে ফিল করি, তখন এটার রাশটা খুব বেশি হয়। তো ওই অ্যাড্রিনালিনটাকে হাই করার জন্য বা হাই মেনটেন করার জন্য কোনগুলো কাজে লেগেছিল? যে ডিফারেন্ট কাইন্ডস অফ অর ভেরিয়াস এক্সাইটিং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস লাইক trampoline, swinging boat, merry-go-round and giant wheel and many more kept the adrenaline high. অ্যাড্রিনালিনকে হাই রেখেছিল, অর্থাৎ মেনটেন দ্য থ্রিল, মেনটেন দ্য এক্সাইটমেন্ট, ঠিক আছে। তো এই রকম ভাবে তোমরা ছোট ছোট সেন্টেন্সগুলোকে ইংরেজি থেকে, বাংলা থেকে ইংরেজি তোমরা বানাতে পারবে। এইগুলো মাথায় মানে রাখো, এই এক্সপ্রেশনসগুলোকে, এবং এইগুলোকে তোমরা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারবে। আমি আবার নতুন নতুন এক্সপ্রেশন নিয়ে আসবো। আজকের জন্য এতটুকু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আজকের জন্য এতটুকু। আমি বিদায় নিচ্ছি। আমি সৌমিত্রকে ধন্যবাদ।